বাগেরহাটের শরণখোলায় সদ্য নির্মিত উপকূল রক্ষা বেড়ি বাঁধে আবারও ফাটল দেখা দিয়েছে। দ্রুত ফাটল মেরামত না হলে যে কোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আতঙ্কে আছেন ৬ গ্রামের মানুষ। অবশ্য বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য অর্থ বরাদ্দের অপেক্ষায় আছেন স্থানীয় সংসদ সদস্য। শরণখোলা সংবাদদাতা নজরুল ইসলাম মাকুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাগেরহাটের শরণখোলা মোরেলগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের সদ্য নির্মিত উপকূল রক্ষা বেড়িবাঁধের গাবতলা থেকে বাবলাতলা পর্যন্ত প্রায় ২০০ মিটার জায়গা জুড়ে ফাটল ও ধস দেখা দিয়েছে। বাঁধ তীরবর্তী দক্ষিণ সাউথখালী, উত্তর সাউথখালী ও বগি গ্রামের বাসিন্দারা জানান, মূল বেড়িবাঁধের অন্তত ১০ জায়গায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন অব্যাহত থাকলে আগামী ১ থেকে ২ মাসের মধ্যে মূল বাঁধ ভেঙে নদীর ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। পানি লোকালয়ে ঢোকার শঙ্কা তাদের। এই ফাটল ২-১ এর মধ্যে ভাঙিয়ে যে কোনো সময় নামিয়ে দিতে পারবে। আমাদের থাকা খুবই মুশকিল, বাচ্চা কাচ্চা থাকাই কষ্ট। এই ২-১ মাস টেকবে না, বাকি ২-১ সপ্তাহ ফিরে আর একটা ধাবা রইলেই আমরা জলে ভাসে যাবো সব। নদী শাসন করে প্লাবিতর হাত থেকে রক্ষা করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ২ দিনের মধ্যে নামিয়ে যাইতে পারে। বর্ষা মৌসুমের আগে ভাঙন কবলিত এলাকায় নদী শাসন করার দাবি জানান সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান। যদি জরুরি ভিত্তিতে ডাম্পিং এর ব্যবস্থা করা না হয় তাহলে আমাদের এই বেড়িবাঁধ জুন মাসে যে প্লাবন দেখা দেবে তাতে হয়তো আমাদের এই বেড়িবাঁধ আর থাকবে না। নদী শাসনের জন্য ৮০০ কোটি টাকা একনেকের সভায় পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। এটার জন্য ৮০০ কোটি টাকার প্রকল্প এটা ইতিমধ্যেই প্রকল্প তৈরি হয়েছে, এখন এটা একনেকে পাশ হওয়ার অপেক্ষায় আছে। এর আগে গত নভেম্বরে একই বাঁধের আশার আলো সাইক্লোন শেল্টারের কাছে প্রায় ২৫০ মিটার বাঁধের গাইডওয়াল নদীগর্ভে বিলীন হয়ে যায়। শরণখোলার সুন্দরবন সংলগ্ন বগিগ্রাম থেকে মোরেলগঞ্জের ফাঁসিয়াতলা পর্যন্ত বাঁধ ভাঙন কবলিত বলে জানায় এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১।